আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। সো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার সাথে কথা বলবো বা সহযোগিতা করব সেটা হচ্ছে ইজিপি। সো ইজিপির একটা নির্দিষ্ট বিষয়, সেটা হচ্ছে যে আমরা ইজিপিতে অনলাইন যে টেন্ডার গুলো করি, সো এই অনলাইন টেন্ডার করার পরে আমাদের ভিতরে একটা ভয় কাজ করে। সাপোজ আপনার আগামী আগামী সাপোজ 1 তারিখে আপনার হচ্ছে গিয়ে 1 তারিখে দুপুর 1টা বাজে আপনার টেন্ডার সাবমিশনের লাস্ট ডেট। আজকে হচ্ছে গিয়ে মাসের 30 তারিখ। সো এখন আপনি চিন্তা করলেন যে আমি তো আমাকে আমাকে 30 তারিখেই সাবমিট করে দিতে হবে। তো সাবমিট করে দিলেন, কিন্তু আপনার কোনো একটা কারণবশত আপনার টেন্ডার ফাইনাল সাবমিশন করার পরে আপনার মনে পড়লো যে আপনার একটু কারেকশন আছে বা আপনার প্রাইসটা একটু কমাইতে হবে, কিংবা টেকনিক্যালি আপনার ভুল আছে বা একটা ডকুমেন্টস আপনি আপলোড করেন নেই, এরকম একটা কোনো খটকা লেগে গেল। সো এই বিষয়ে আপনি কি করে সমাধান করবেন, সেটার জন্য আপনার কনফিউশনে থাকতে হয় যে আপনি তো সাবমিট করে দিয়েছেন, এখন তার কোনো সুযোগ নাই। আপনাদেরকে আমি একটা মেসেজ দিতেছি যেটা খুব ইম্পর্টেন্ট এবং আপনার কাজে দিবে। সেই মেসেজটা হচ্ছে এই, যে আপনি 1 তারিখ দুপুর 1টা 12টা 59 পর্যন্ত, মানে 59 পর্যন্ত আপনি কারেকশন করতে পারবেন, মানে 1 মিনিট আগে কারেকশন করে আবার ফাইনাল সাবমিশন করে দিলে আপনার হয়ে যাবে। মানে ফাইনাল সাবমিশন করছেন মানে আপনার মডিফাই করার সুযোগ আছে। বিষয়টা কিন্তু এরকম। সো আমি সেটাই আপনাদেরকে দেখাবো, আসেন দেখা যাক। তার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সরাসরি চলে যাবেন কোথায়, সার্চ করবেন মাইক্রো সলিউশনস 360, এই যে লেখার সঙ্গে সঙ্গে চলে আসবে, এবং চলে আসার পরে আপনি যেটা করবেন, এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে, এই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দিবেন এবং সাথে থাকা বেল আইকনে আপনি ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দিয়ে আপনি এখানে যেটা পাবেন, আপনি এখানে 200-র উপরে ভিডিও আছে এবং সবগুলা প্লেলিস্ট করা আছে। দেখেন এখানে ইজিপি আছে, যারা স্টুডেন্ট আছে তাদের জন্য ম্যাথ শুরু করছি ক্লাস 9-এর, এই পাসপোর্ট আছে, ইউপিএস আছে, গুগল বিজনেস নিয়ে প্ল্যান আছে, অনলাইন হেল্প আছে। যদি ফ্রিল্যান্সিং করতে চান সে ব্যবস্থাও এখানে করা আছে, 6টা ভিডিও আছে ফ্রিল্যান্সিং এর। সো আপনি এখানে দিয়ে কাজ করতে পারবেন ফাইবারে। সো এবার আসেন সরাসরি আমরা কাজের দিকে মনোযোগ দেই। সো নতুন এজিবির নতুন ফিচার হচ্ছে, আপনি যদি লগ ইন আইডি পাসওয়ার্ড দেন তাহলে আপনাকে এরকম একটা অপশন দিবে যে আপনি ওটিপি দিয়ে বারবার করতে চাচ্ছেন কিনা। সো যদি আপনি এটা এটা যেটা করবেন, আপাতত এটা আপনার সাবমিট করার দরকার নেই, আপনি আপডেট লেটার দিয়ে দিবেন। দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু মেইন ফিচারে চলে আসছি। সো আমরা চলে যাব কোথায়, টেন্ডারে এবং মাই টেন্ডারে। সো মাই টেন্ডারে চলে আসার পরে আমরা কিন্তু আমাদের সমস্ত টেন্ডার গুলো পেয়ে যাব। সো চলে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে এই ড্যাশবোর্ডে ডকুমেন্টসে ক্লিক করব। ক্লিক করার পরে এই অপশনটা পাবো, টেন্ডার প্রিপারেশন। সো টেন্ডার প্রিপারেশন আমরা যেটা পাবো, এই দেখেন এখানে ফাইনাল সাবমিশন হয়ে আছে। সো আমরা সমস্ত ডকুমেন্ট গুলা কমপ্লিট, আমি এবং ইনক্রিপ্ট করে দিছি ফাইল। করে দেওয়ার পরে আমি কি করলাম, আই এগ্রি দিয়ে দিলাম এবং ফাইনাল সাবমিশন করে দিলাম। দেখেন ফাইনাল সাবমিশন হয়ে যাচ্ছে এবং ফাইনাল সাবমিশন এই যে করে দিলাম। সাপোজ এটা আমার আগামীকাল দুপুরে, মানে 1 তারিখ 1টা বাজে এটা এটা হচ্ছে গিয়ে করতে হবে আমার, মানে এটা ওপেনিং হবে। সো আমি বলছি যে 12টা 59 পর্যন্ত আপনি এটা কারেকশন করতে পারবেন। কিন্তু যদি আপনি রাইট টাইম, মানে 1টার আগে আবার, মানে আপনার ডকুমেন্ট গুলো যদি ওপেন না হয় সেজন্য আপনি কিন্তু দায়ী। সেগুলো অবশ্য চেক করে দেখবেন। সো একটু আগে আগে করে নেবেন এবং চেষ্টা করবেন আপনি ভালো করে চেক করে দেখার জন্য কোনো ভুল টুল আছে কিনা। সো একটু সময় নেবে ফাইনাল সাবমিশন হতে, তারপরে হয়ে যাবে। সো সাবমিশনটা হয়ে যাক, তারপর আমি আবার দেখাচ্ছি কি করে আপনি রিটার্ন ব্যাক করবেন, আবার মডিফাই করবেন। আমাদের একটু সময় লাগবে, সঙ্গেই থাকুন। সো বন্ধুরা, আমরা কিন্তু আগের জায়গায় আমরা ফিরে আসছি। সো আমরা যখন এখানে টেন্ডার প্রিপারেশনে ক্লিক করলাম, তার মানে আমরা কিন্তু টেন্ডারটা ফাইনাল সাবমিশন করে দিছি। এখন আমরা চাচ্ছি আমরা এটাকে মডিফিকেশন করব। সো মডিফিকেশন করার জন্য এখানে দেখেন দুইটা অপশন আছে। একটা হচ্ছে টেন্ডার প্রপোজাল উইথড্র। সো উইথড্র যদি আমরা করি তাহলে কিন্তু একদম আমি আর নেক্সট টাইম এখানে কোনো অ্যাক্টিভিটিস নাই। আমি যদি ক্লিক করেন তাহলে কেন উইথড্র করবেন, চাইলে ক্লিক করলে উইথড্র হয়ে যাবে না। ক্লিক করলে কিন্তু কি হবে আমি একটু দেখাই, ক্লিক করেই দেখাই। দেখেন এখানে কিন্তু রিজন লিখতে হবে। সো রিজন লিখলে কিন্তু সেখানে আবার তারপরে রিজন হবে আর কি, মানে উইথড্রটা হবে। আর যদি আমরা হচ্ছে গিয়ে মানে চাইলেই উইথড্রটা হয়ে যাবে না, আর আমরা মডিফিকেশন করতে চাই তাহলে একটু অপেক্ষা করতে হবে। তো তার জন্য একটু সময় নেবে। মডিফিকেশনে ক্লিক করলে, কেন মডিফিকেশন করব সেটা আমাদের লিখতে হবে। তো আমরা লিখলাম যে প্রাইস, PRIC, প্রাইস মডিফাই বা মডিফাই প্রাইস। আমরা যদি এটাও লিখি, লেখার পরে দেখেন একটু অপেক্ষা করুক, সিস্টেম খুব স্লো। সো আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে সাবস্টিটিউশন অবলিক মডিফিকেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা রিজনটা দেখাবো যে আমি প্রাইস মডিফাই করতে চাচ্ছি, দেওয়ার পরে আমি এখানে সাবমিট করব।
সাবমিট করার পরে দেখেন এই যে আমাকে আগের জায়গায় নিয়ে আসছে, এই যে দেখেন। সো বন্ধুরা এবার কিন্তু আমরা চাচ্ছি যে প্রাইসটাকে মডিফাই করতে। সো মডিফাই করতে গেলে দেখেন এখান থেকে আমরা প্রথমে কি করতে পারবো, ভিউ করতে পারবো। সো দেখেন যে ভিউ করতে পারবো, ভিউ করতে গেলে কি করতে হবে, ডিক্রিপ্ট করতে হবে। সো ডিক্রিপ্ট করলাম, কি আমরা দিছিলাম সেটা দেখতে যাচ্ছি। ওকে, সো এখন কিন্তু আমরা দেখতে পাবো, এই যে দেখতে পারলাম প্রাইসটা কিন্তু যে এরকম দেখাচ্ছে। এখন আমি যদি মনে করি যে এটাকে আমি কি করব, ডিলিট করব, নতুন করে আবার দিব, তখন কি করবো, এটাকে ডিলিট করে দেবো। যে ডিলিট করে দিলাম, ওকে। এই যে দেখেন ডিলিট যখন করে দিলাম, এখন কিন্তু আবার নতুন করে ফিল করতে বলতেছে, তখন আমি কি করব, ফিল করে দিব। সো বন্ধুরা এইবার আমরা প্রাইসটা নতুন করে আবার দিব। সো দেওয়ার জন্য যেটা করতে হবে, এখানে প্রাইস দিতে গেলে যেটা জিনিসটা আমাদের কিন্তু ডাইরেক্ট একটা ফিগার দিতে পারবো না, সেজন্য যেটা করতে পারি আমরা 10001 ডট, আমরা সাপোজ 221 টাকা প্রাইস দিব, সিঙ্গেল প্রাইস। সো দিয়ে দিলাম। সো এখানেও এরকম দিলাম 1, এটাও ডট, মানে প্রথমে হচ্ছে কি আমরা 4টা সংখ্যা দিলাম, যে 1001 বা 2, আপনার মনের মতো করে, তারপরে একটা ডট দিয়ে তারপরে আপনি ইউনিট প্রাইসটা দিবেন এরকম। এরপরে আপনি দিলেন, সাপোজ আমি এটা দিই .521, এই যে দিয়ে দিলাম। এটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং এটা সিস্টেমেটিক্যালি অটোমেটিক্যালি নিয়ে নেবে। এবার আমি যেটা করব, এখানে আমি কি করব, এই সাইন ইন দিয়ে দেব। সাইন ইন দিয়ে আমরা এটাকে পাসওয়ার্ডটা দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে এটা কি করব, ইনক্রিপ্ট করব। ইনক্রিপ্ট করার পরে সেভ দিব। সো বন্ধুরা আমরা এটা প্রথমে আমরা কিন্তু এনক্রিপ্ট সেভ করছি, কিন্তু একবার, যাতে কিন্তু হয় নাই। তার মানে আপনার কিন্তু এই জিনিসটা এনক্রিপ্টেড হয় নাই, ঠিক আছে। আপনার কিন্তু আবার টোটাল 3 টাইম করতে হবে। সো 3 টাইম করতে গেলে কি করতে হবে, এনক্রিপ্ট করেন, এই যে এখানে আসেন, ডিক্রিপ্ট করেন, তারপরে পাসওয়ার্ড দেন, আবার মডিফাই করেন। ওকে, এবার আপনি সেভ দেন। এই যে এইবার কিন্তু হয়েছে, দেখেন এবার কিন্তু ডান। মানে এটার নিয়ম হচ্ছে প্রথমে এনক্রিপ্ট, সেভ, তারপরে ডিক্রিপ্ট, তারপরে আবার এনক্রিপ্ট, মানে তৃতীয়বার। এইবার দেখেন ফাইনাল সাবমিশনটা চলে আসছে। আসার পরে কি করব, এগ্রি দিব, গো টু ফাইনাল সাবমিশন। ফাইনাল সাবমিশন করে ফাইনাল সাবমিশন, ফাইনাল সাবমিশন একটু সময় নেবে, কিছুক্ষণের ভিতরে এটা ডান হয়ে যাবে। এই যে দেখেন বন্ধুরা অলরেডি কিন্তু ডান। সো এরকম যতক্ষণ মানে ওপেনিং আর এক পর্যন্ত আপনি এটা করতে পারবেন। সো আশা করি বন্ধুরা টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন। যদিও বিষয়টা রিস্কি, সো রিস্ক নিয়ে মনে নেওয়া করার কিছু নাই, জিনিসটা খুবই সোজা এবং সাহস নিয়ে বুকে বল নিয়ে করে ফেলবেন। সো যদি টেন্ডার বা ইজিপি সিস্টেম সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে আরো নতুন কোনো সলিউশনস নিয়ে। আসসালামু আলাইকুম।